ঘটনাটি ৩-৪ বছর আগে আমার মামার সাথে ঘটেছিল। ঘটনা মামার বাসাতেই দিলাম। তখন রাত ১টা বাজে, দোকান বন্ধ করব। হঠাৎ মোবাইলে একটা কল এলো। দেখি বন্ধু শাহিন ফোন করেছে। ভাবলাম এত রাতে ওর ফোন, কাহিনী কি? ফোন ধরলাম। ধরে একটা দুঃসংবাদ শুনতে হলো। ওর চাচা কিছুক্ষণ আগে মারা গেছেন। কাল সকালে তার জানাজা হবে। এখন মসজিদে গিয়ে হুজুরদের বলতে হবে তারা যেন ফজর ওয়াক্তে মাইকিং করে দেন। আমি ওর সাথে যেতে পারবো কিনা জানতে চাইলো। আমি এক কথায় রাজি হলাম। আধ ঘন্টার মধ্যে ওর বাসায় হাজির হলাম। তারপর দুজনে একসাথে বের হয়ে বিভিন্ন মসজিদে যেতে লাগলাম। তখন ৩টা কি ৩:৩০ বাজে। দুজনে এক মসজিদে বের হয়ে একটি মসজিদের দিকে রওনা হলাম। যে মসজিদটিতে যাচ্ছিলাম তাতে যেতে হলে মাঝখানে একটি ডোপার মধ্য দিয়ে যেতে হয়। দুজনে ডোপার মধ্য দিয়ে যাচ্ছি। বন্ধুর মন খারাপ, তাই সেই কথা বলছিল না। পাড়াটি অত্যন্ত নোংরা। রাস্তার পাশে কিছু দূর পরপর স্ট্রিট লাইট পোস্ট। কিছু দূর এগোনোর পর অদ্ভুত অনুভূতি হতে লাগলো। মনে হলো কে যেন আড়াল থেকে আমাদের দেখছে। শাহিনীরও যে একই অবস্থা হয়েছিল তা পরে জেনেছি। অস্বস্তি কাটাবার জন্য দুজনের কথা বলতে বলতে এগোতে লাগলাম। যেতে যেতে রাস্তায় একটা মোড় ঘোরাবার পর দেখি সামনে 10-12 বছরের টাক মাথার একটি ছেলে দাঁড়িয়ে আছে। আমরা একটু অবাক হলাম, এত রাতে ছোট একটা ছেলে বাহিরে কি করছে? আমরা এগিয়ে গেলাম। পিচ্চিটাকে বললাম, ওই তোর বাড়ি কই? এত রাতে এখানে কি করিস? পিচ্চিটা কিছু না বলে মাথা নিচু করে হাঁটা ধরল। এরপর সে যা করলো তা এক কথায় অবিশ্বাস্য। সে রাস্তার পাশে ড্রেনের দিকে এগিয়ে গেল এবং আস্তে আস্তে ড্রেনের মধ্যে পুরোপুরি ঢুকে গেল। আমরা সাথে সাথে দৌড়ে ড্রেনের কাছে গিয়ে ওকে দিলাম, কিন্তু পিচ্চিটার ছায়াও দেখলাম না। এত তাড়াতাড়ি চপস দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। তার চেয়েও বড় কথা হলো ড্রেনটা এত সরু যে কোনো 10-12 বছরের ছেলে সেটা পুরোপুরি ঢুকতে পারবে না। রাস্তার পাশে স্ট্রিট লাইটের আলোয় ঘটনাটা চাক্ষুষ করলাম। কেমন যেন ধোঁকা লাগলো। যাই হোক, ব্যাপারটা পাত্তা না দিয়ে চলতে লাগলাম। অদ্ভুত অনুভূতিটাও বহাল রইল। আরেকটু এগোনোর পর কিছু কারণের জন্য একটা লাইট পোস্টের মাথার দিকে নজর গেল। যা দেখলাম তাতে দম বন্ধ হয়ে গেল। পোস্টের মাথায় ঝুলছে একটা লাশ, পিচ্চিটার লাশ। এবার বুঝতে পারলাম কিসের পাল্লায় পড়েছি। শাহিনও লাশটা যে লক্ষ্য করেছে তাও বুঝলাম তার পরের কথায়। সে শুধু বলল, দোস্ত ভাগ। দুজনে দৌড় লাগালাম। কত দূর দৌড়াবার পর থামলাম। মনে হলো বেঁচে গেছি, কিন্তু হঠাৎ করে শাহিনের চিৎকার। ওর দিকে ঘুরতে দেখি সে উপরের দিকে আঙুল তাক করে আছে। উপরের দিকে তাকাতেই দেহে কাঁপুনি ধরে গেল। সেই পোস্ট, সেই লাশ, চারপাশে পরিবেশ চেনা মনে হলো। একটু আগে এখান থেকে পালিয়েছিলাম। মাটিতে ধূপ করে কিছু পড়া শব্দ শুনলে ঘুরে দেখি শাহিন মাটিতে পড়ে আছে। হঠাৎ করে বিদঘুটে হাসির শব্দ শুনে পোস্টের দিকে তাকিয়ে যা দেখলাম তা আমার কল্পনাতীত। পোস্টের মাথায় কোনো লাশ নেই। এটার নিচে দাঁড়িয়ে অটো হাসছে পিচ্চিটা। হঠাৎ করে সে হ্যাচকা টান দিয়ে নিজের মাথায় ছিঁড়ে ফেলল। আলোতে স্পষ্ট দেখলাম চারপাশে রক্ত ছিটকে পড়ল। মাথা কাটা লোকটি পাগলের মতো হাসতে লাগলো। এরপর মাথা কাটা লোকটি অদ্ভুতভাবে আমাদের দিকে এগোতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। আল্লাহ করতে করতে চেতনা হারিয়ে ফেললাম। পরদিন যখন হুঁশ হয় বুঝতে পারি আমরা একটা মসজিদে আছি। পরবর্তীতে জানতে পারি যে ফজর ওয়াক্তে মসজিদে আসার পথে আমাদের পড়তে থাকতে দেখে। মুসল্লিরা আমাদের মসজিদে নিয়ে এসেছে। এটা ছিল সেই মসজিদ যেটার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। ইমাম সাহেবের কাছে আমরা সব কথা বললে তিনি বলেন যে ওইটা ছিল খারাপ প্রকৃতির প্রেতাত্মা, যা মানুষের পথ ভুলিয়ে দিয়ে এবং ভয় দেখিয়ে ক্ষতি করে থাকে। তিনি আমাদের রাতে বাইরে থাকতে নিষেধ করলেন। তারপর থেকে আমরা রাতে কোথাও আর যাই না। তার কথা আজও মেনে চলি। তার কথা আমরা সবসময় মেনে চলি।